থেকে ফেরার সময় সেই ঘটনায় একজনের দেহ উদ্ধার হয়েছে। আজ কি পরিচয় তার, কি অবস্থা উদ্ধার কাজের, বাকি 4 জনের সন্ধান কি এখনো পর্যন্ত মিলল? সন্তু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে, সরাসরি বলতে পারবেন সন্তু? দেখে গতকাল কিন্তু হাওড়ার বেলগাছিয়া থেকে একটি 18 জনের টিম তারা কিন্তু ঘাটালে যে দাসপুরের ত্রিবেণী পার্ক আছে সেই ত্রিবেণী পার্কে পিকনিক করতে গিয়েছিল। পিকনিক থেকে ফেরার পথে রূপনারায়ণের মাঝখানে কিন্তু তাদের নৌকায় জল ঢুকে যায় এবং সেই নৌকাটির মাঝ কিন্তু ডুবে যায়। সেখানে কিন্তু মোট 13 জনকে স্থানীয় মৎস্যজীবী তারা উদ্ধার করলো। 5 জন কিন্তু নিখোঁজ ছিল। গতকাল রাত থেকেই কিন্তু এনডিআরএফের টিম ও ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম যৌথভাবে তল্লাশি চলছিল। আর সকালে কিন্তু সুনন্দা ঘোষ বলে বছর 45-এর এক মহিলার কিন্তু মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকি 4 জনের এখনও কিন্তু খোঁজ নেই। তাদের খোঁজে কিন্তু এখনও পর্যন্ত রূপনারায়ণে তল্লাশি চলছে। এছাড়াও যে দুর্ঘটনাগ্রস্ত নৌকা, সেই নৌকাটিরও কিন্তু আজ সকালে উদ্ধার হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই ছোট ডিঙি নৌকা ভাড়া করে কিন্তু হাওড়া থেকে তারা রূপনারায়ণ ধরে ঘাটালের দাসপুরে যে ত্রিবেণী পার্ক, সেই ত্রিবেণী পার্কে কিন্তু পিকনিকে গিয়েছিল। সেই পিকনিক থেকে ফেরার পথেই বিকালে এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত 5 জন নিখোঁজ থাকলে আজ সকালে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং বাকি 4 জনের খোঁজে এই মুহূর্তে রূপনারায়ণে তল্লাশি চলছে। ধন্যবাদ। সারা রাতই প্রায় আমরা 3:30-4টে পর্যন্ত ছিলাম। পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা সারা রাত ছিলেন। পুলিশ প্রশাসন, এসডিআরএফ, এনডিআরএফ, সিভিল ডিফেন্স সবাই প্রতিনিয়ত চেষ্টা করছে। গতকাল একটা পিকনিক করতে এসেছিল তো পশ্চিম মেদিনীপুরের দাসপুর ব্লকের ত্রিবেণী পার্কে, এদিক থেকে নৌকায় করে গিয়েছিল। ঘটনাটি ঘটেছে ওই দিকেই, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দিকে। সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনের পক্ষ থেকে ওদিকে উদ্ধারকারী দল নামে, হাওড়া নামে, পূর্ব মেদিনীপুরেও কোলাঘাটে নামানো হয়।